খানি আল্লাহ পাকের দেখো বড়ই মেহেরবানি, তারি শ্রেষ্ঠ বাণী পবিত্র কোরআন খানি পাঠাইছিলেন কদর রাতে নবীজির উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাতে বেশি করে নামাজ আর কোরআন পড়ো, সালাম ও দুরূদ পড়ো নবীজির উপরে। নবীজির সুপারিশে পাবে জান্নাতের খবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ দয়া করে করলেন দান নবীজি ঈমানের ঈমান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র মাহে রমজানুল মুবারকের আজকে তৃতীয়তম জুমার নামাজে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। আমরা ওই আল্লাহ তাআলার শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব আজকে আহাম্মিয়াতুত তাকওয়া ওয়া ফাদিলাতুল বুকাই মিন খাশিয়াতিল্লাহি তাআলা, আজকে আল্লাহ তাআলার খুশির জন্য আজকে আমরা এই জুমার নামাজে আলোচনা করব তাকওয়ার গুরুত্ব এবং আল্লাহর ভয়ে কাঁদার ফজিলত। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই বরকতময় মর্যাদাপূর্ণ এই দিনে মহান আল্লাহ তাআলা আজকে যাদেরকে এত সুন্দর করে মসজিদে আসার জন্য এত সুন্দর ক্ষমতা তৌফিক দান করেছেন তার জন্য বড়ই শুকরিয়া। কারণ আজকের এই মহামূল্যবান দিনে অনেক মানুষই এখনো তাদের ব্যস্ততা শেষ হয় নাই, এবং আজকে এই রমজানের 20তম রোজা শেষ হওয়ার সাথে সাথেই ইফতার যখন শুরু হবে তখন থেকে মাহে রমজানের ধারাবাহিকতায় শেষ যে 10 দিনের
ইতিকাফকারী মুতাকিফদের জন্য বড় বরকতময় সময় শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটি মসজিদে মসজিদে ইতিকাফকারীরা যখন তাদের ইতিকাফ করার জন্য মুতাকিফ হয়ে মসজিদে বসে যাবে, সারা পৃথিবীর মানুষের জন্য প্রত্যেক মসজিদে মসজিদে ওই মহল্লার মানুষের জন্য তারা দোয়া করবেন এবং আল্লাহ তাআলা এদের দোয়ার বরকতে এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, দেশবাসী সবাইকে মাফ করে দিবেন। বিশেষ করে আজকে জুমার নামাজে আমরা মহান আল্লাহ তাআলার কাছে এতটুকু কামনা করব, এ মাহে রমজান মাসের দ্বিতীয় জুমায় ফিলিস্তিনের মুসলমান গাজাতে যারা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার হয়েছে এবং তাদের বর্বরিত হামলার কারণে আল্লাহ তাআলা যেই তাজা তাজা প্রাণগুলো রোজা অবস্থায় ৩০০ মানুষ আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইন্তেকাল করেছে, শহীদের মর্তবা লাভ করেছে, আল্লাহ তাআলা যেন এই মজলুমদের দোয়া, মজলুমদের ইন্তেকালের পরবর্তী সময় সারা বিশ্বের যত মানুষ তাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা যেন এই দোয়ার বরকতে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মুক্তি দান করেন এবং ইসরায়েলের জালেম বাহিনীর জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে এই ইসরায়েল বাহিনীদেরকে যেন নাস্তানাবুদ করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। অবশেষে একটা জিনিস প্রমাণ হয়েছে, সারা বিশ্বের যতগুলো মুসলিম রাষ্ট্র আছে কেউ এখনো পর্যন্ত এই গাজার মুসলমানদের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এখনো পর্যন্ত জিহাদ করার জন্য কেউ প্রস্তুতি নেন নাই। একটা দেশ নিয়েছে, সেটা হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেন দেশ প্রস্তুতি নেওয়ার মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বেশিরভাগ সময় ইয়েমেনবাসীর জন্য দোয়া করতেন। এখন প্রমাণ হচ্ছে নবীজি কেন ইয়েমেনবাসীর জন্য দোয়া করতেন, কারণ আমার নবীজি জানতেন ইয়েমেন থেকে বড় বড় জবরদস্ত আল্লাহর ওলিরা বের হবেন। আমার নবী জানতেন ইয়েমেনের মুসলমানদের ঈমান থাকবে তাজা, ইয়েমেনের মুসলমানরা অন্য কোনো মুসলমান নাস্তানাবুদ, অন্য কোনো মুসলমান জুলুমের শিকার হলে এই ইয়েমেনের মুসলমানেরা তাদের পক্ষ হইয়া তরবারি ধরবে। কারণ আমরা মুসলমান জাতি, আমরা তরবারি বিক্রি করে দিছি, জায়নামাজ কিনছি, যেটাই হয় আমরা শুধু দোয়া করি। কিন্তু শুধু দোয়া করা না, মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এ ফরজ ইবাদতের পাশাপাশি জিহাদ করো একটা ফরজ। তবে জিহাদের নামে মারামারি নয়, দ্বন্দ্ব নয়, কাটাকাটি নয়, এই জিহাদ করতে হবে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্ব বজায় রাখার জন্য। আর সেই গাজার মুসলমানরা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য তারা যদিও যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে, তাদেরকে তো হাতের আগ্নেয়াস্ত্র দ্বারা তারা যুদ্ধ করতে পারে না। কেন? তাদেরকে ইসরায়েলের দূর সীমান্ত থেকে ডাইরেক্টলি বোম ব্লাস্টিং করা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করবো, আল্লাহ তাআলা যেন এই গাজার মুসলমানদেরকে জালেম বাহিনী থেকে হেফাজত করে, সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তবে আমরা যারা বাংলাদেশের মুসলমান দাবি করি, আমাদেরকে যখনই আল্লাহর কোরআন, রসুল পাকের হাদিস এবং ইসলামের ইজ্জত রক্ষার্থে যদি কখনো আল্লাহ তাআলার পক্ষে এবং আল্লাহ তাআলার প্যারা হাবিবের ইসলাম ধর্মের পক্ষে কখনো কাজ করার জন্য, জিহাদ পরিচালনা করার জন্য বলা হয়, আমরা ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্পৃহা আমাদের সিনাতে দান করুন। সবাই পড়ি আমিন। মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ নিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন, যেহেতু তাকওয়ার গুরুত্ব, আল্লাহর ভয়ে কাদার ফজিলত। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন, যিনি তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা মুত্তাকি, কারা তাকওয়াবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ এবং উলামায়ে কেরাম মুত্তাকিদের উদাহরণ প্রদান করতেছেন। ফায়া আইয়ুহাল মুমিনুনাল মুত্তাকুন, তোমাদের মধ্যে মুমিন মুত্তাকি হলো তারা, ইয়ালামু আন্নাত তাকওয়া হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া হলো আল্লাহর অনুগত্যর দ্বারা তার শাস্তি থেকে বেঁচে থাকা। ও আল্লাহর হাবিব, আরো সহজ করে আমাদেরকে জানিয়ে দেন। বলে, শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, ওই তাকওয়া হলো ইউকালু আইদান হুয়াল খাউফ, হুয়াল খাউফি মিনাল খালিল, মিনাল খালিলি ওয়াল আমালু বিতানজিলি ওয়াল কানাই ওয়াল কানাআতু বিল কালিল
بالقليل والاستعداد ليوم الرحيل আল্লাহর হাবিব বলেন তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, কোরআন অনুসারে আমল করা, অল্পতে সন্তুষ্ট থাকা এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝতে পারলাম আল্লাহকে ভয় করা, অল্পতে সন্তুষ্ট থাকা, কোরআন অনুসারে আমল করা, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এগুলার মাধ্যমে তাকওয়া এবং খোদাভীতি তৈরি হয়। মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহকে ভয় করলে কেমনে তাকওয়া প্রকাশ পায়? বলে খোদাভীতি অন্তরে ধারণ হয়। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন খারাপ দিকে নজর দেয় না, খারাপ দিকে কদম বাড়ায় না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন অশালীন কর্মকাণ্ড করে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরোধিতা করে না, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন সত্যের পথ থেকে দূরে সরে যায় না, আল্লাহকে যারা ভয় করে যেগুলা মন্দ কাজ, খারাপ কাজ, তারা কখনো সেই কাজগুলা করে না। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়তে আপনি বললেন কোরআন অনুসারে আমল করা। বলে হ্যাঁ, কোরআন তোমাদেরকে যেই যে আমলগুলা করার কথা বলেছে তোমরা সে আমলগুলা করবা। 3 নাম্বার আপনি বলেছেন দুনিয়াতে অল্পতে সন্তুষ্ট থাকা, যা তোমরা পাও এই পাওয়ার মধ্যে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। ও মায়ার নবী, আপনি বলেছেন পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। নবী গো, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করলে কি হবে আপনি বলেন না? আমার নবী বলেন তাকওয়াবান ব্যক্তি যদি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের জীবনের গুনাহগুলা মাফ করায়া কবরে যাওয়ার সাথে সাথে ওই তাকওয়াবান খোদাভীতিওয়ালা বান্দাকে আমার আল্লাহর মেহমান হিসেবে গ্রহণ করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি আরো তাকওয়ার ব্যাপারে বলেন। বলে বিত্তাকওয়া ইমিরারি কামা ক্বালা আযযা ওয়া জাল্লা। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার ব্যাপারে কোরআনুল কারীমে ঘোষণা করে, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকের ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আল্লাহ তাআলা এটার মধ্যে জানিয়ে দিচ্ছে, এ দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত তারা পরবর্তীতে অগ্রিম পরকালের জন্য কি প্রেরণ করেছে। মানে আপনি যে মারা যাবেন, কবরের জন্য আপনি কি রেডি করেছেন, হাসরের জন্য কি রেডি করেছেন, মিজানের জন্য কি রেডি করেছেন, ফুলসেরাতের জন্য কি রেডি করেছেন, আখিরাতের জন্য কি রেডি করেছেন। এরপরে আল্লাহ আবার বলে, ও দুনিয়ার মানুষেরা, ওয়াত্তাকুল্লাহ, অতঃপর শুনো, তোমরা আল্লাহর অনুগত্য করো। আল্লাহ বুঝতে পারলাম শুধু আল্লাহর ভয় না, অনুগত্য না, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত। ভালো কাজ করলে আল্লাহ জানে, খারাপ কাজ করলে আল্লাহ জানে, মন্দ কাজ করলে আল্লাহ জানে, ভালো ভালো কাজগুলা করলে আল্লাহ জানে। ও আল্লাহ, বুঝতে পারলাম সব আপনি জানেন। তাহলে মূল কথায় আপনি বললেন আপনাকে ভয় করার জন্য। যদি আপনাকে ভয় করে তাহলে আপনি আল্লাহ সব জানেন, কথা সত্য। জানার পরেও বান্দা কেন গুনাহ করে? বলে বান্দা নির্বোধ। জানার পরেও কেন বান্দা খারাপ কাজ করে? বলে বান্দা নির্বোধ। জানার পরেও কেন বান্দা বাজে কাজ করে? বলে বান্দা নির্বোধ। জানার পরেও কেন বান্দা নামাজ ছাড়ে? বলে বান্দা নির্বোধ। জানার পরেও কেন বান্দা রোজা ভাঙে? বলে বান্দা নির্বোধ। আল্লাহ এই নির্বোধ বান্দার ব্যাপারে আপনি ঘোষণা করেন। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই নির্বোধ বান্দার ঠিকানা হলো জাহান্নাম। একদিন দুই দিন না, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। জোরে শুনে পড়ি নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা
কুরআনুল কারীমে এই তাকওয়ার ব্যাপারে আরো সুন্দর ঘোষণা করতেছে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। আগে বলছেন শুধু ভয় করো, এখন বলছেন যথাসাধ্য ভয় করো। সব জায়গায় প্রত্যেকটা কদমে কদমে ভয় করা, এটাকে বলে যথাসাধ্য ভয় করা। যথাসাধ্য যারা ভয় করে তারা কোনোদিন বাজে কাজ করে, ভালো কাজ ত্যাগ করে না। এরপর বলতেছে তোমরা শোনো, অনুগত্য করো, ব্যয় করো তোমাদের নিজের কল্যাণের জন্য। কোনটা? দানের কথা বলছেন, ব্যয় করো তোমরা তোমাদের নিজের কল্যাণের জন্য। আল্লাহ পরবর্তী আয়াতে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। যারা সঠিক কথা বলে না, যারা বাজে কথা বলে, যারা সঠিক কথা বলে না, অন্যায়ের কথা বলে, যারা সঠিক কথা বলে না, গালমন্দ করে, যারা সঠিক কথা বলে না, মিথ্যা কথা বলে, যারা সঠিক কথা বলে না, বাজে বাজে কথাগুলো তাদের মুখ দ্বারা বের হয়, যারা সঠিক কথা বলে না, বাজে বাজে কথা বলে মানুষের মাঝে ঝগড়া দ্বন্দ্ব তৈরি করে, আল্লাহ তাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। পরবর্তী আয়াতে আল্লাহ আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও, মিথ্যাবাদীর না, খারাপ লোকের না। আল্লাহ বলেন সত্যবাদীদের সাথী হও। যারা আল্লাহকে ভয় করে তারা বাজে লোকের সাথী হয় না, তারা সাথী হয় সত্যবাদীদের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার পরবর্তী আয়াতের মাধ্যমে আরো জানায়া দেয়, নবীর হাদিসের মাধ্যমে আরো জানায়া দেয়। ক্বালা আবু উমামাতা সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বক্তব্য দিয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, নবী আমার বলতে শুনেছি, আমার নবী বলেন তোমরা তোমাদের প্রতিপালককে আল্লাহকে ভয় করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা রমজানের রোজা রাখো, তোমরা তোমাদের সম্পদের যাকাত দাও, আর 4 নাম্বার তোমরা তোমাদের আমিরের অনুসরণ করো, তবে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। 5টা কাজ করলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। 1 নাম্বার আল্লাহকে ভয় করলে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়লে, 3 নাম্বার রমজানের রোজা রাখলে, 4 নাম্বার আমরা যদি আমাদের সম্পদের যাকাত দেই, 5 নাম্বার আমিরের অনুসরণ করলে। মারহাবা কইবেন না? এই 5 কাম করলে জান্নাত, 5 কাম করলে জান্নাত। আল্লাহর হাবিব শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত হন নাই, পরবর্তীতে আমার নবী আরেকটা হাদিস বলেন, আনা আবি হুরায়রা ক্বাল কিলা ইয়া রাসূলুল্লাহি। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, মান আকরামুন নাস। নবীজি আপনার কাছে জানতে চাই সবচাইতে সম্মানিত মানুষকে। মারহাবা। সবচাইতে সম্মানিত মানুষকে। এবার আমার নবী বলতেছেন ক্বালা আতকাহুম, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তারা নবীকে বলে ফাকালু লাইসা আন হাযা। নবীজি আপনাকে আমি এই ব্যক্তি সম্পর্কে বলি নাই। নবীজিকে বলছে নবী সবচাইতে সম্মানিত মানুষকে। আমার নবী বলছে যে ব্যক্তি আল্লাহরে ভয় করে। এবার সাহাবীরা বলতেছে ফাকালা লাইসা আন হাযা, নবীজি আপনাকে এই ব্যক্তি সম্পর্কে বলি নাই। নাসআলুকা, কি সম্পর্কে বলেছেন? বলে ক্বালা ফা ইউসুফান নাবিয়াল্লাহ, ইউসুফ নবীর কথা বলছো, ইবনু নাবিয়া, ইবনু খলিল, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছো। ক্বালু লাইসা আন হাযা, নবীজি এই নবীদের কথাও বলি নাই। নাসআলুকা, তাইলে কি এই ব্যাপারে বলছো? ক্বালা ফা আন মাআদিনি, ক্বালা ফা আন মাআদিনিল আরাবি তাসআলুনা খিয়ারুহুম
ইয়াসালুনা খিয়ারুকুম ফি জাহিলিয়াতিল খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহর হাবিব বলে, তাইলে কি তোমরা জাহিলিয়া যুগের লোকগুলার কথা বলতেছো, যে লোকগুলাকে তোমরা ভালো বলে জানো, যদি তারা ইসলাম গ্রহণ করে তারাও ভালো। তাহলে নবীজি প্রথম যে ভালো ব্যক্তির কথা বলছে, সম্মানিত মর্যাদাবান ব্যক্তির কথা বলছে, এ ব্যক্তি আর কেউ না, এ ব্যক্তি হলো মহান আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তি। মহান আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে, রহমতের নবীর বুখারী শরীফের প্রথম খণ্ড 473 নম্বর পৃষ্ঠার 3243 নম্বর হাদিসের অর্ধেকের মধ্যে নবী বলতেছে, হে দুনিয়ার মানুষের দলেরা, ওই ব্যক্তি আল্লাহরে ভয় করে যেই ব্যক্তি আমি আল্লাহর ভয়ে রাত্রবেলা আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। পুরা রমজান মাস গেছে, চোখের পানি ফালায়া কয়দিন কাঁদছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন। আমার নবীজির পরবর্তী হাদিস, আন আবি সাঈদিল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুনা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। নবী আমার বলতেছেন, অবশ্যই দুনিয়াটি চাকচিক্যময় মিষ্টি ফলের মতো সুন্দর। দুনিয়াকে নবীজি বলছেন চাকচিক্যময় মিষ্টি ফলের মতো সুন্দর। আমার নবী বলেন, আল্লাহর দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি যুক্ত করেছেন, তবে লক্ষ্য করেছেন দুনিয়াতে তোমরা কিভাবে কাজ করো, দুনিয়াতে তোমরা কিভাবে চলে বেড়াও। নবীজি বলতেছেন, তোমরা দুনিয়া এবং নারী জাতি থেকে সতর্ক থাকো। কয়টা জিনিস? দুইটা জিনিস থেকে সতর্ক থাকো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং নারী জাতির কথা বললেন কেন? আমার নবী বলে, কেননা বনি ইসরাইলের মাঝে প্রথম ফিতনা সৃষ্টি হয়েছে নারী কেন্দ্রিক, এজন্য তোমরা এমন ফিতনা থেকে বড় সাবধান থাকো। আল্লাহর হাবিব পরবর্তী হাদিস বলতেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাসু তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউই ফি রিজকাহা ওয়া ইন আবতাআ আনহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফি তালাবিল খুজু মাহাল ওয়াদাউ মা হারামা। আমার নবী বলেন, কেননা কোনো ব্যক্তি তার নির্ধারিত রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। নবীজি বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, তোমরা আল্লাহকে ভয় করার সাথে তোমরা হালাল ভাবে রিজিক তালাশ করো। নবীজি কেন? বলে, হালাল ভাবে রিজিক তালাশ করলে তুমি এই হালাল রিজিক ভক্ষণ করবে। যদি তুমি মারাও যাও, তোমার যত রিজিক তোমার জন্য ভাগ্যে লিপিবদ্ধ আছে, ওই রিজিক পাওয়ার আগ পর্যন্ত তুমি মারা যাবে না। এজন্য আল্লাহকে ভয় কইরা ইনকাম করলে হালাল পথে করবেন। আপনার ভাগ্যে যা আছে এইটা পাওয়ার আগ পর্যন্ত আপনি মরবেন না। আপনি কি কথা বুঝতে পারছেন? এতগুলা পাইছি, এতগুলা খাইয়া ফেলতেছি, আপনি যা খাইতে পারবেন তা খানার আগে আপনি মরবেন না, মারাবা করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরো কিছু কথা শর্টকাট বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তাকওয়ার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, আল্লাহকে ভয় করো, আল্লাহর জন্য মুক্তির পথ বের করো। কিভাবে মুক্তির পথ বের করবে? যে মুক্তির পথ বের করো ভালো কাজের মাধ্যমে। কেন? আল্লাহ তাআলা বলছেন, আমি সব সমস্যার সমাধান করে দিব। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, আল্লাহকে ভয় করে, তার অবাধ্যতা হতে সাবধান থাকে, তারাই সফলকাম ব্যক্তি। আল্লাহকে এবং তার রাসূলের অনুগত্য করে আল্লাহর অবাধ্য হয় না, এই ব্যক্তিগুলা সবচাইতে সফলকাম ব্যক্তি। পরবর্তী জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন, 2 ফোঁটা এবং 2টা চিহ্ন আল্লাহর নিকট সবচাইতে বেশি দামি। 2টা ফোঁটা পানি এবং 2টা চিহ্ন আল্লাহর কাছে সবচাইতে দামি। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা ফোঁটা কি? বলে, আল্লাহ তাআলার ভয়ে কোনো বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ফালায়, এই 2টা ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে দামি।
দুই নাম্বার দুইটা চিহ্ন। আল্লাহ কোন দুইটা চিহ্ন? বলে বান্দা যখন আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য তার হাঁটু দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, তার হাঁটুর মধ্যে কালো কালো দাগ পড়ে না, এই দুইটা দাগ আল্লাহ তাআলার কাছে সবচাইতে দাম। তাহলে দুইটা চিহ্ন কি? আপনার দুই পায়ের দুইটা দাগ। নামাজ যে পড়বেন আপনার হাঁটুতে অবশ্যই দাগ পড়বে। আল্লাহ কেন? বলে হ্যাঁ এই দুইটা দাগ আমার কাছে বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিসে আবার বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুমিন বান্দার দু চোখ আল্লাহর ভয়ে পানি বের করে, যদিও তা মাছির মাথার পরিমাণ হয়, অথবা তার মুখমণ্ডল বেয়ে, তাতে আল্লাহর জন্য জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। মানে যদি মাছির মাথা পরিমাণ কোনো পানিও যদি আল্লাহ তাআলার ভয়ে তার চোখের কোণার মধ্যে জমে, তাহলে আল্লাহ তাআলা কি করেন? তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন কোন দুইটা চোখকে স্পর্শ করবে না? বলে এক নাম্বার, যেই দুইটা চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে, আর যেই দুইটা চোখ দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলার ভয়ে রাত্রি যাপন করেছে। কোন দুইটা চোখ? আল্লাহ তাআলার ভয়ে রাত্রি যাপন করে কারা? যারা আল্লাহ তাআলারে খুশি করার জন্য রাত্রবেলা ইবাদত করে, সজাগ থাকে। আর ওই দুইটা চোখ, যে দুইটা চোখ আল্লাহকে ভয় করে করে ক্রন্দন করে। এর পরবর্তী আরেকটা হাদিস নবীজি বলেন যে আমাকে কোরআন মাজিদ পাঠ করে শোনাও। আমি এক সাহাবীকে বললাম, এক সাহাবী বলেন আমি কোরআন তেলাওয়াত করতে করতে সূরা নিসার ওই আয়াত পর্যন্ত পৌঁছাইলাম যে আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব, আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব। মানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, সব নবীদের থেকে একজন একজন করে প্রতিনিধি আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে প্রেরণ করবেন, উপস্থিত করবেন। আর এদের সবার সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা নবীজিকে দাঁড় করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি না 570 খ্রিস্টাব্দে আসছেন, আপনি না আবার 63 বছর পরে চলে গেছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আপনি জানেন কেমনে? বলে আল্লাহ আমারে জানায়, আমি নবী তাদের সাক্ষী দিব। তখন কি অবস্থা হবে? আমি ওই সাহাবীর দিকে তাকায় তাকায় কান্না করলাম। নবীজি কেন? বলে আমি কান্না করলাম এই জন্য, বনি ইসরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসছে, এদের মধ্যে বেশি মানুষ আল্লাহর ভয়ে কান্না করে নাই, আল্লাহর ভয়ে রাত্রি যাপন করে নাই। এরা দুনিয়ার বিলাসিতা নিয়ে ব্যস্ত ছিল। ও মুসলমান, আল্লাহর ভয়ে কান্না করলে, দুনিয়ার বিলাসিতা ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাত্রবেলা সজাগ থেকে আল্লাহ তাআলার ইবাদত করলে, আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সবচাইতে দামি বান্দা হয়ে যায়। এজন্য নবী কান্না করে করে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযিম লাহু আজরান। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার পাপ মোচন করে দেয় এবং তাকে মহামূল্যবান পুরস্কার দান করে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মহামূল্যবান পুরস্কার তো দেয়, ওই পুরস্কার কি? বলে ওই পুরস্কার হলো জান্নাতের সুন্দর বাসস্থান, সুন্দর আবাসস্থল। আমি আপনাদের সবার কাছে এতটুকু আবদার করব, মাহে রমজানুল মুবারক আমাদের কাছে আগমন করেছিল, কিন্তু আগমন করার পরে 20টা রোজা কিভাবে চলে গেছে আমরা টেরও পাই নাই। আব্বা, এই মাহে রমজানের বাকি 10টা দিন, এই 10 দিন আজকে রাত্রে থেকেই তো লাইলাতুল কদরের নামাজ পড়া শুরু হবে। এই লাইলাতুল কদরের নামাজগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে চাইেন। আর ঘুমান তো সবসময় আল্লাহর কাছে এতটুক দোয়া করেন, আল্লাহ ঘুমে ঘুমে জীবন যতটুকুই কাটছে, লাইলাতুল কদরের রমজানের এই শেষ 10টা দিন আপনার কাছে আমি ইবাদত করি, এতটুক দোয়া কামনা করি। আল্লাহ জানি না জীবনে কি ইবাদত করেছি, এই শেষ 10 দিনের উসিলা আমাদেরকে মাফ করেন। মাহে রমজানের শেষ 10 দিনের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি ওনার ইজারকে, লুঙ্গিকে টাইট করে বেঁধে ইবাদতে লেগে যাইতেন, আর আমরা লুঙ্গিকে টাইট করে বাইন্দা মার্কেটে দৌড়াদৌড়ি করি। কথা কন না কেন? আমরা লুঙ্গিকে টাইট করে বাইদা মার্কেটে দৌড়াদৌড়ি করি। আল্লাহর ওয়াস্তে মাহে রমজানের শেষ 10টা দিন মার্কেটে দৌড়াদৌড়ি না কইরা পর্দার অন্তরালের মা বোন যারা আছেন অনেক করছেন, যতটুকু সম্ভব অল্প সময়ে আপনি আপনার, যেহেতু একটা রুসুমে পরিণত হয়ে গেছে, মার্কেট না করলে ঈদ হয় না, রোজা রাখুক আর না রাখুক। আমি গতকালকেও না রাত্রে আমি একটা নিউজ দেখছি, ফেসবুকে দেখে আমি দেখতেছি অনেক মানুষ ইফতার করতেছে। যে ঢাকা শহরে ভালো কাজের কয়েকটা খাবারের জায়গা আছে, এই ভালো কাজের জায়গায় কয়েকজন ইফতার করতে বসছে। এখন আইসা এক সাংবাদিক প্রশ্ন করে, আপনি যে ইফতার করতে বসছেন আপনি কি রোজা আছেন? এ কইতেছে না, রোজা রাখতে পারি না, কষ্ট করি তো এই জন্য। তো ইফতারতে করলেন, এটা করা সুন্নত। সারা বছর
এমনি এমনি দিন কাটায়া রমজান মাসটাকে আপনি অবহেলায় কাটায়া ঈদের জন্য আপনার সবচাইতে বেশি আয়োজন, সবচাইতে বেশি ইন্তজাম, আপনি নতুন জামা কিনতে হবে, এটা রসুমে পরিণত হয়েছে। আল্লাহর হস্তে এতটুকু আবদার করি, নতুন জামা থাকবে। আল্লাহ রসুল সুন্দরকে পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন, তবে আপনার কাছে এতটুকু মনে রাখতে হবে, নতুন জামা পরার আগে নিজের জীবনটারে নতুন করে গোছানোর জন্য রমজান আসছিল, কিন্তু আপনি নতুন জামা কিনছেন ঠিক, নতুন করে জীবনটাকে গোছান নাই। তবে আরেকটা কথা মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে যারা মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে নাই বা মাহে রমজানের রোজা রাখে নাই, তারা যেন ঈদের নামাজের ঈদগার কাছে দিও না আসে। যারা রমজানের রোজা রাখে নাই তারা যেন ঈদগাহের কথা, এত কঠোর কথা বলে, হ্যাঁ এই রমজান মাস আসছিল তার কাছে তাকে পবিত্র করায় দেওয়ার জন্য, তার গুনাহ মাফ করানোর জন্য, আর এই ঈদের নামাজে তাকে মাফ করা হবে, ঈদের নামাজে তার দোয়াও কবুল করা হবে, কিন্তু সেই রমজানের রোজাগুলো আদায় করে নাই। আব্বাজি পর্দার তলে যায় খাইতে খুব সাবধান, রমজান মাসে রোজাগুলো যে ভঙ্গ করতেছেন এই ব্যাপারেও খুব সতর্ক। আপনি ঘরে খান, দুনিয়ার মানুষ দেখেন, আল্লাহ তাআলা দেখে। আপনি দুনিয়ার ইবাদত কোন রকম কাটান, তারাবির নামাজের অবস্থা হইল তার প্রমাণ। এখনো পর্যন্ত মসজিদ তো আপনাদের এটা ছোট ছোট হওয়ার কারণে এখনো পর্যন্ত বাহিরে একটা কাতার হয়, কিন্তু চিন্তা করি আরো 10 দিন যে বাকি আছে, এই 10 দিন কি অবস্থা হবে আমাদের। আল্লাহ তাআলার কাছে এতটুকু দোয়া কামনা করি, আল্লাহ আমাদেরকে এই 10টা দিন কমপক্ষে আপনার ভয়ে কান্না করার, একটু ইবাদত করার। আমি শিখিয়ে দিছিলাম আপনাদেরকে যে মাহে রমজানের সাহারি করার সময় ভোর রাতে যখন ওঠেন, খাবারটা খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। যদি খাবার খাওয়ার পরেও আযানের আগ পর্যন্ত যে সময়টা থাকে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। বলে হুজুর পড়তাম তো ঠিক আছে, পড়ি ঠিক, কিন্তু আল্লাহর কাছে কানতাম কেমনে? আপনি আল্লাহর কাছে কানবেন, কেমনে কানবেন? আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত হইয়া শুধু বেশি বেশি দোয়া করবেন। আমিন পড়েন।